মেন অ্যাডভেঞ্চার বলতে গেলে আজকেই করলাম ইয়ার। খুব কম সময় হয়েছে অ্যাডভেঞ্চার করতে, আমি ভয় পেয়েছি। আজকে শিলং উঠতে রাস্তায় উঠতে আমি লিটারেলি ভয় পেয়েছি। পুরো সাইলেন্ট ওরে বাবা বাবা রে, পুরো রাস্তায় কত বড় বড় নুড়ি পড়ে আছে, খুব অসুবিধা হয়ে যাবে। ও সেটা আমার বাদিকে এই জায়গাটা, ও এখানের এই সিনিক ভিউটা একবার দেখো। ও ভাই, লোকে বলে যে পাহাড়ে ওঠা খুব কঠিন, সব থেকে কঠিন হলো পাহাড় থেকে নামা। আকাশ কতটা ক্লিয়ার ছিল আজকেও, কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আমরা। এই হাইওয়েটা এতদিনে পাওয়া আমার পাহাড়ে বেস্ট হাইওয়ে। সকালের শুরু বা ভোরের শুরুটা বা দিনের শুরুটা যদি সুন্দর একটা সানরাইজ আর তার সাথে কিছুটা অংশ মেঘে থাকা পাহাড়ের সাথে হয়, তাহলে কিন্তু সত্যি কথা বলতে সারা দিনটা কীরকম ভাবে যায়। মর্নিং শোজ দ্য ডে, যে কথাটা একদম পারফেক্ট এক্সাম্পল অফ মানে আমি যে কথাটা বললাম। হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টক রাইডার। আবার তোমাদের ওয়েলকাম আবারও একটা নতুন ট্রাভেল সিরিজে। গুড মর্নিং ফ্রম তাকদা, দার্জিলিং। সকালের শুরুটা এরকম একটা সুন্দর জায়গা দিয়ে হচ্ছে, যেখানে সানরাইজটা আমি কিছুক্ষণ আগে দেখলাম, আর এখান থেকে যে ভিউটা অসাধারণ সুন্দর লাগে। কালকে সকালটা শুরু করেছিলাম একদম ব্যালকানি দিয়ে, আর আজকে শুরুটা কিন্তু একদম করছি লনে এসে। আর সুন্দর মানে আমি দূর এই দূরে এই জায়গাটা দেখতে পাচ্ছি, দেখো কতটা সুন্দর, মানে পুরোটা মেঘের চাদরে ঢেকে আছে নিচটা। সত্যি মনে হচ্ছে ওখানে কিছু মানে ওখান দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে, এরকম কিছু একটা মনে হচ্ছে। খুব ভালো লাগছে, যেটা সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। আর সকাল সকাল পুরো গ্রিনারি, মানে গ্রিনারিটা এত চোখে সুন্দর লাগে। আমি অনেক ভোরে উঠেছি, মানে 5:30টার আগে উঠেছি। সকাল সকাল কিন্তু হাতে মানে সুন্দর গরম গরম কফি, এরকম হালকা ঠান্ডা যতক্ষণ আছে ততক্ষণ কফিটা বেশ মানে ভালোই লাগে। সকাল থেকে হালকা ঠান্ডা থাকার পরেও কিন্তু বেলা যত বাড়ে একটু একটু বেশ গরমটা বাড়তে থাকে এখানে, তো তাই জন্য সকাল সকাল এরকম সুন্দর একটা কফি। একটা জিনিস ঠিক, চায়ের থেকে কফিতে কিন্তু খুব সুন্দর ঘুম ভাঙে, মানে সেটা কিন্তু মানে বেশ এনার্জেটিকও দারুণ। আর সব থেকে দারুণ যেটা, সেই দূরে মেঘের চাদরে ঢাকা সেই পাহাড়, তার সাথে এত সুন্দর চা। আমাদের হোমস্টে থেকে কিন্তু মানে একদম ভেতর দিয়ে নামার জন্য একটা সুন্দর রাস্তা আছে, যেটা কিনা সত্যি মায়াবী একটা সুন্দর রাস্তা। মানে একদম দেখো মানে সরুভাবে নেমে গেছে নিচের দিকে, আর দু সাইডে জঙ্গলের মতন পুরো গাছপালা, গ্রিনারি। ওহো হো, বাহ বাহ। এই মানে আমরা যেদিক দিয়ে উঠেছি সেটাও যেমন একটা রাস্তা, এটাও কিন্তু পায়ে হেঁটে নামার জন্য আরেকটা রাস্তা। দেখো আমি পাহাড়ি যে ফুলগুলোর কথা বলছিলাম, যে আমাদের লোকাল ফুল ছেড়ে যদি আমি একটু পাহাড়ি ফুলের দিকে তাকাই, এটা একটা আমার মনে হচ্ছে এটা একটা সুন্দর পাহাড়ি ফুল, যেটা পার্পেল পুরো কালারটা। নিচেও আর একটা আছে, এইটা মানে এখনো ফোটেনি, কুড়ি রয়েছে এখনো। অলমোস্ট কিন্তু 9:30 বাজতে যায়। স্নান ফান হয়ে গেছে, ফুল রেডি হয়ে গেছি মোটামুটি, কিছুটা হলো গিয়ার আপ করে নিয়েছি, আর এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। হ্যাঁ, আজকে ইচ্ছে আছে একটু তাড়াতাড়ি বেরোনো, আর আজকে যা প্ল্যান আছে সবকিছু এক্সিকিউট তোমাদের সাথে করবো। কোথায় যাব, কিভাবে যাব, আর রাস্তা রোড কন্ডিশন তো প্রত্যেকটা এপিসোডে থাকছে তোমাদের জন্য। ইভান গুড মর্নিং। ভাই একটু দেরিতেই উঠেছে, তাই জন্য রেডি একটু পরেই হবে। সবাই সুন্দর গল্প আড্ডা হচ্ছে, আর মেনলি হচ্ছিল রান্না এখন। ব্রেকফাস্ট সাবাস, ব্রেকফাস্ট টেবিলে আজকে ব্রেকফাস্টের কিন্তু মানে চেঞ্জ। ব্রেকফাস্ট আইটেম সেখানে হলো লুচি, সাদা আলুর তরকারি, আর সাথে ডিম সেদ্ধ। কলাটা কনস্ট্যান্ট আগে রেডি হয়ে নিলাম, বিকজ অফ খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রিল্যাক্স করবো, দেন তারপর বেরোবো। আর ভাই তো প্রথম থেকে রিল্যাক্স করছে, তাই এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোতে হবে। তো খাওয়া ডান, আর পুরোপুরি গিয়ার আপ হয়ে গেছি। লাগেজ এখনো বাধা হয়নি, তবে এখান থেকে সবাইকে গুড বাই জানাবো। আর তুষারদা টাটা। তুষারদা, এই দাদাকে তো না দেখালেই নয়, টাটা। ঠিক আছে। আর দাদা তো পুরো ট্রিপে রান্না বান্না থেকে শুরু করে এত সুন্দরভাবে পুরো ট্রিপটা হলো। গুড বাই জানিয়ে এবার এখান থেকে বেরোবো। আগে লাগেজ প্যাকিংটা করতে হবে। লাগেজ প্যাকিংটা একটু চাপের আছে, মানে এই লাগেজ প্যাকিং এর জন্য একটু মানে আলাদা একটা সময় আমাদের মানে রেখে দিতে হয়, কারণ দুটো বাইকে লাগেজ প্রপারলি বেঁধে বেরোনো, এটা কিন্তু রোজকার একটা আমাদের টাস্ক বলতে পারবো। এটা কিন্তু সুন্দর। ফাইনালি এখন গাড়িতে লাগেজ সবাই বাঁধা শেষ, ও রেডি, আমিও রেডি। এবার খুব একটা স্ট্রাগল ওঠা, চলো উঠলাম।
লাগেজ ফেগেজ রেডি, এবার এখান থেকে বেরোনোর পালা। ও এখানে রাস্তাটাও কিন্তু বেশ ভালো, খাড়া ছিল। মেন স্ট্রাগল যেটা, সেই স্ট্রাগলটা হলো নামার সময় প্রচণ্ড ধৈর্য সহকারে পাহাড়ে গাড়ি চালাতে হয়, আর ধৈর্য একদমই হারালে চলবে না, দরকার বলে একদম দাঁড়িয়ে যাও। যেহেতু একদম এটা মেন সিজন, প্রচুর পরিমাণে, এখন 11টা বাজে সকালবেলা, দার্জিলিং মেলে মোটামুটি প্রচুর ট্যুরিস্ট আসে, যেটা কিনা 8:30 9টায় ঢোকে, আর সেই সব ট্যুরিস্ট এখন ঢুকছে। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়েও কিন্তু আমাদের হোমস্টেতে ওঠা যায়। দেখো আমরা কিন্তু একটা এক্সেস ব্রিটিশ বাংলো, মানে ব্রিটিশ বাংলোতে ছিলাম, আর এরকমই কিন্তু তাকদাতে প্রচুর ব্রিটিশ বাংলো আছে। এখানে প্রায় 16টা ব্রিটিশ বাংলো আছে এখানে। আমরা বাংলো নাম্বার 6-এ ছিলাম। এই দেখো আমার বাদিকে এটা হলো বাংলো নাম্বার 12 উঠে যাচ্ছে, তাকদা হেরিটেজ, একদম পুরো কোর জঙ্গল এরিয়ার মধ্যে। বাংলো নাম্বার 12ও কিন্তু অ্যাজ এ হোমস্টে গেস্ট হাউস, তোমরা এসে এখানেও স্টে করতে পারো। কি দুর্দান্ত লাগছে পুরো জঙ্গলটা থেকে বেরোতে, আহা সাবাস। তো আজকে কিন্তু আমাদের ডেস্টিনেশন টাইটেলে তো দেখে নিয়েছো, আজকে আমাদের ডেস্টিনেশন শিটং, তাকদা টু শিটং। আর এটা কিন্তু আপার শিটং, মানে শিটং 1-এ আমরা দিকে যাব। আমরা কিন্তু তাকদাতে একদিন বেশি স্টে নিয়েছিলাম শুধুমাত্র রেস্ট নেওয়ার জন্যে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের স্টে ছিল একদিন করে, আর আমরা ভেবেছিলাম শিটংয়ে 2 দিন স্টে করে দেন আমরা কলকাতার দিকে, শিলিগুড়ির দিকে বেরোবো। তবে জায়গাটা যেহেতু ভালো লেগে গেছিলো, তাই জন্যে একদিনের জায়গায় 2 দিন স্টে করে গেছি। আর যেদিন আমরা ঢুকেছি সেদিন অনেকটা রাতও হয়ে গিয়েছিল। সব কিছু ঠিক আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। তবে সত্যি কথা বলতে শরীরটাও এত ভালো, সুন্দর রেস্ট পেয়েছে, নেক্সট লেভেল, পুরো রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স আজকে। সত্যি কথা সকাল থেকে, তাই জন্যে অত টায়ার্ডনেস লাগছেও না। আর তাছাড়া আজকে আমরা ফাইনালি তাড়াতাড়ি বেরোতে পেরেছি, যেখানে আমরা 1টার সময় প্রত্যেক দিন বেরোচ্ছিলাম। ওকে, এটা হলো 6 মাইল বাজার। আচ্ছা ঠিক আছে, 6 মাইল বাজার থেকে এবার আমরা 3 মাইলের দিকে যাচ্ছি। রুট কন্ডিশন এতক্ষণ পর্যন্ত খুব ভালো ছিল। আর 6 মাইল থেকেই মানে তাকদা বাদিকে। ডু নট মিক্স ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং। ওকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে যে হাইওয়ে দিয়ে আমরা রাইড করছি না, ও জাস্ট অসাধারণ। মানে এই হাইওয়েটা এতদিনে পাওয়া আমার পাহাড়ে বেস্ট হাইওয়ে। টার্নগুলো প্রচণ্ড স্মুথ টার্ন, মানে আগের দিনের মতো অন্তত না যে মানে প্রচণ্ড শার্প টার্ন। আগের দিনের রাস্তা ডেঞ্জারাসও যেমন ছিল, থ্রিলও সেরকম ছিল। আহা লাভলি। বাদিকের যে ভিউটা, পাহাড়ের যে ভিউটা, প্রত্যেক মোড়ে মোড়ে দেখো দূর দূর পর্যন্ত। প্রিভেনশন ইজ কিওর দেন ভ্যালুয়েবল। বিপ 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 কিছুটা লেখা চলে, জানি না। ওই হয় 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 ओए होए 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 लवली 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 यार। 3 माइल और शिटोंग की तरफ जाएंगे। हाँ हाँ हाँ, जोगी घाट की तरफ, शिटोंग जोगी घाट की तरफ। ये वाला इधर से थोड़ा नीचे जाए। हाँ, मंगू बाजार मिलेगा। हाँ मंगू बाजार, वहाँ पर एक ट्रैफिक पॉइंट है। अच्छा वहाँ पर पूछिए। ठीक है ठीक जाने का रास्ता, ठीक है। वहाँ से 2 रास्ता है फिर। अच्छा, एक जाएगा सिलगुड़ी वाला, एक जाएगा जोगी घाट। ঠিক আছে। আচ্ছা এটা ছিল 3 মাইল। 3 মাইল থেকে এখন আমরা বাদিক নিয়ে নিলাম। ডান দিকে গেলে সেটা পড়তো ঘুম স্টেশন। আর এখন এটা এই রাস্তাটা বাদিক দিয়ে চলে যাচ্ছে মংপু বাজারের দিকে। পাহাড়ে আসলে একটা জিনিস, পুরোপুরিভাবে গুগল ম্যাপের ভরসায় থাকলে খুব সমস্যা। ম্যাক্সিমাম সময় আমি পুরো ভিডিওতে এক কথা বলি যে একমাত্র শুধু পাহাড়ে যেখানে যাও না কেন, শুধু পাহাড়ে না, লোকালসদের কথা শুনবে, লোকালসদের থেকেই জিজ্ঞেস করবে। মংপু 17 কিলোমিটার, রম্বি 28, সেবক 45, শিলিগুড়ি 66 কিলোমিটার। ওকে
এখন যাচ্ছিলাম মংপুর রোড দিয়ে, একদম জঙ্গলের মধ্যে থেকে যখন রোড দিয়ে আমরা যাচ্ছি তখন আমার বাদিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে কিছু মানে ক্লাউড দেখা যাচ্ছে আকাশে। ভাই বলছে দেখ তো ওই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা। অনেকের কাছে শুনলাম শিলিগুড়ি থেকেও নাকি, শিলিগুড়ির হোটেলস থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার পিক পয়েন্ট দেখা গেছে। মংপুর রোডে কার্ভগুলো এর আগে যে রোড দিয়ে আমরা আসলাম সেই রোড থেকে একটু খতরনাক, মানে খতরনাক মিনস একটু শার্প মোড়, যেটা একদম মানে ইজিলি দেখা যায় না সামনেটা। ওহো হো হো ও হয়ে 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 ওরে সাবাস, সেটা মংপু ব্রিজ, সাবাস। চলো 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 চলো। খুব একটা খারাপ রিপন এতক্ষণ বলেনি, আমরা বেরোচ্ছিলাম এই রাস্তা দিয়ে, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। আকাশ কতটা ক্লিয়ার ছিল, আজকেও কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আমরা। দেখো এই জায়গাটা থেকে আমার বাদিকে, এটা মনে হচ্ছে কোনো একটা ভিউ পয়েন্ট। সাবাস, আমার বাদিকটা পুরোটা ফাঁকা ছিল, সুন্দর মানে ভিউ পয়েন্টের মতনই লাগছিল। ও লাভলি লাভলি, বাহ 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 বাহ, আরে ভাই বাহ বাহ বাহ, আরে বাহ বাহ বাহ, কি সুন্দর লাগছে, বাপ রে বাপ। তো এখন কিন্তু মংপুর রোড দিকে যাচ্ছিলাম, রাস্তাটা কতটা সুন্দর সিনিক দেখেছো। আর এই মুহূর্তে সব থেকে বেশি সিনিক হলো আমি হয়তো প্রচুর রাইড করেছি, প্রচুর কিছু করেছি, কিন্তু এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে পাশ দিয়ে, কাঞ্চনজঙ্ঘার পাশ দিয়ে এত সুন্দরভাবে ট্রিপ খুবই কম করেছি। এটা লাইফ টাইম আমার, এটা আমি হয়তো ইন ফিউচারও অনেক রাইড করব, কিন্তু এরকম কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে এই মেমোরি একদম ভোলার না। এতটাই ঢালু, অ্যাক্সেলারেট তো একদমই করছি না, অ্যাক্সেলারেটটা একদম করছি না, মানে একদম ছেড়ে দিয়েছি গাড়ি। মানে আমার ডান দিক দিয়েও দেখা যাচ্ছে রাস্তাটা, এতটাই খারাপভাবে নিচে নেমেছে না। আহা সাবাস। গিয়ার ইন্ডিকেটারে এখন শো করছে ফার্স্ট গিয়ার, আর এই ফার্স্ট গিয়ারে মোটামুটি এই সেকেন্ড করলাম 15 মিনিট ধরে, মানে প্রায় 10 মিনিট তো হতেই হবে। দুজনেই একই রকমভাবেই নামছি। লোকে বলে যে পাহাড়ে ওঠা খুব কঠিন, আমি বলবো পাহাড়ে ওঠা সহজ, একটু কন্ট্রোল নিয়ে যদি ওঠা হয়। সব থেকে কঠিন হলো পাহাড় থেকে নামা, এই ধৈর্য নিয়ে এত সুন্দরভাবে এখান থেকে নামা, আরে বাপরে কি লেভেলের খাড়া। গাড়িটা সামনে উঠছে, একবার দেখো তাহলে বুঝতে পারবে। লাভলি, রাস্তাটা কি সুন্দর অ্যান্ড সিনিক। আর প্রত্যেকটা এরকম মোড়গুলোতে হর্ন দিয়ে নামো, আর রাস্তার অবস্থা কিছু কিছু জায়গায় জাস্ট এরকম। আমার বাদিকে এই যে জায়গাটা, এটা মংপু ইন্সপেকশন বাংলো। এখন আমরা ফাইনালি এখান থেকে চলে এসেছি মংপু বাজার। চলো মংপু বাজার থেকে রাইট সাইডে তো নিয়ে নিলাম, এখান থেকে রাস্তাটা একদম নিচের দিকে নামছে। চলো, এই রাস্তাটা একটু খারাপ, যোগীঘাট পর্যন্ত, মানে খারাপ মিনস এরকমই রাস্তা যাচ্ছে। ওরে বাপরে, নেক্সট লেভেল খারাপ রাস্তার অবস্থা, কিছুটা খারাপ আছে এই মোড়গুলোতে। ও শিট, বাপরে বাপ, গাড়ি একদম খারাপ হয়ে গেছে বাবা। এখন তো এরকম একটা জায়গায় সেকেন্ড গিয়ার করতেও চাপ লাগছে। আমরা কিন্তু শিটংয়ের আপার শিটংয়েই ঢুকছি। শিটং পার্টিকুলারলি জায়গাটা নিয়ে বলতে গেলে শিটংয়ের মতো কিন্তু দার্জিলিংয়ে প্রচুর অফবিট গ্রাম আছে। শিটং জায়গাটা একটা সময় প্রচণ্ড বেশি ওভারহাইপ হয়েছিল, জায়গাটা পুরোটাই প্রচণ্ড ওভারহাইপ ছিল, তবে জায়গাটা সত্যি সুন্দর বলেই হয়েছিল। দার্জিলিংয়ে এরকম ঘুরে দেখতে গেলে প্রচুর অফবিট এরকম ডেস্টিনেশন আছে। এই দেখো যোগীঘাট, এখান থেকে কিন্তু যোগীঘাট এদিকে ঢুকে গেলাম আমরা। ও ওয়াও यार, ও হো 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 রে সাবাস। আমার বাদিকটা এটা কি, এ তো পুরো পাহাড় দেখা, পুরো পাহাড়টাই মনে হয় এখান থেকেই দেখা যায়। আমরা তাকদাতে বসে কিন্তু সোজা দেখছিলাম যে সোজা পাহাড়ের ওপর শিটং, সেখান থেকেও যেমন পুরো দেখা যাচ্ছিল, শিটংয়ের পাহাড়টাও দেখা যাচ্ছিল। আর শিটং থেকেও কিন্তু সেইভাবেই কিন্তু পুরো পাহাড়টাই, মানে অন্যদিকের পাহাড়গুলো ভালোভাবে দেখা যায়। তবে এটা ঠিক, শিটংয়ের রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ। এটা মংপু বাজার থেকে আমরা ঢোকার পর থেকে কিন্তু রাস্তা এরকমই পেয়েছি। ও এখানের এই সিনিক ভিউটা একবার দেখো, ও ভাই রে ভাই। এই তো ফাইনালি চলে এসেছি এখন যোগীঘাটে।
সাবাস। আরে লাভলি আর লাভলি, কি সুন্দর লাগছে এখান থেকে। তো সুন্দর। এখন কিন্তু দাঁড়িয়ে আছি যোগীঘাট ব্রিজের ওপরে, আর ব্রিজের ওপর দাঁড়িয়ে অনেকক্ষণ ফটোশ্যুট হলো, ফটো তোলা হলো প্রচুর, সেগুলো তো হলো ঠিক আছে। তবে এখানে এত সুন্দর লোকেশন, আর এখান থেকে এই ব্রিজ থেকে আমি অনেকবার, এটা আমার ফার্স্ট টাইম। তো এখান থেকে নিচে যে পুরো ঝর্ণা, মানে এটা ঝর্ণাই বলা চলে, সুন্দর নদীটা এত সুন্দরভাবে আসছে, মানে তার উপর এত সুন্দর এই ব্রিজের লোকেশনটা অসাধারণ অসাধারণ। আর এরকম এই হলি ফ্ল্যাগগুলো যেগুলো পাহাড়ের, সেগুলো পুরো ব্রিজ ধরে আছে। এই যোগীঘাটে একটা ফটো তো বানতে হয় না? তো চলো, সেসব হলো। খুব সুন্দর, মানে খুবই সুন্দর, মানে সাইড দিয়ে একটা সুন্দর ব্রিজ আছে, সেটা তো মনে হচ্ছে ভেঙে গেছে। কিন্তু সত্যি এখান থেকে সব থেকে ভালো লাগছে হলো দুজনের গাড়ি। এটা হলো এরকম কিছুটা সুন্দর রাইড হলো, একদম উপর থেকে আমরা সুন্দর মানে তাকদা থেকে নামলাম। আর রাস্তার কন্ডিশনটাও মানে মোটামুটি ছিল, ভালো ছিল। তবে লাস্টের টেস্টটা কিন্তু মানে সেটা না বললেই নয়। এই নিচটা আমি জিজ্ঞেস করে জেনে বলতে হচ্ছে সেটা, এটা হলো রিয়াং নদী, রিয়াং রিভার। সত্যি মানে নিচটা আমি দেখছি অনেকে নেমে স্নান ফান করছে, বাচ্চারা খেলা করছে। পাহাড়ে এসে পাহাড়ের নদীর জলে স্নান, ওরে লাভলি। এখান থেকেও খুব সুন্দর লাগছে। পাহাড়ে এসে মোমো খাবো না, মানে মোমোটা এই টিপে কনস্ট্যান্ট। আর এখনও দাঁড়িয়ে আছে একটা মোমোর দোকানেই দাঁড়িয়ে আছে। তো জল খেতে দাঁড়িয়েছিলাম, জল খেতে দাঁড়িয়ে মোমো বানানো দেখে মোমোর ক্রেভিং হতে লাগলো। তাই জন্য মনে হলো একটু মোমোটা খাই। যাই রিপনের সাথে থাকতে থাকতে এই ব্যাপারটা হয়েছে। রিপনের সাথে পাহাড়ের সুন্দর মানে ঝাল ঝাল চাটনির সাথে চলে এসছে ভেজ মোমো আমাদের। আর এখানের মোমোগুলো যতবার দেখি ততবার মনে হচ্ছে খাই 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 মরে চলে যাই আমরা। এক প্লেট ভেজ মোমো ডান। তারপরে কিন্তু মানে এখানে চলে এসছে চিকেন মোমো। আর চিকেন মোমো ডিজাইনটা একটু অন্যরকম। এবং এটার টেস্ট কেমন? পাহাড়ে এসে এই মোমোর ক্রেভিংটা না মানে কিছুতেই বন্ধ করা যায় না। মোমো কিন্তু এমন না যে মোমো আমি আমাদের বিরাটিতে যা আমরা মানে খাই না এত, মানে এত মোমো খাই না, এত মোমোর দোকান থাকতো। তবে পাহাড় আসলে না এই মোমোর ক্রেভিংটা একটা অন্যরকম হয়ে যায়। ও হো হো, এই যে সুন্দর এই মানে হোমস্টেগুলো কিন্তু হোমস্টেগুলো থেকে যে ভিউ, অসাধারণ ভিউ। ও হো হো, যেহেতু একটু নিচে শিটং, তো তাই জন্যে পুরো পাহাড়ে মানে নিচ থেকে পাহাড়ের রেঞ্জের পাইন গাছগুলো খুব সুন্দর দেখতে লাগে। দেখো এটা ঘুরলাম, আরও ঘন রাস্তা। আমার মেনলি এই শিটংটা অনেক দিন ধরে আসার ইচ্ছা, মানে অনেক দিন, মানে শুধু প্ল্যান হচ্ছিল, সময় হয়েই উঠছিল না, সুন্দরভাবে প্ল্যান করতে পারছিলাম না। এইবার জাস্ট সিজনটা শুরু হলো, মনে হলো যে এবার বস বেরিয়ে পড়ি, আর কতদিন ওয়েট করে থাকবো বলো। চলো ও সেটা আমার বাদিকে এই জায়গাটা পুরো ভেঙে বেরিয়ে গেছে ভাই, কি অবস্থা। অল্প একটু রাস্তা বেঁচে আছে। যোগীঘাটের পর থেকে আপ টু শিটং পর্যন্ত যে লেভেলের রাস্তাটা খারাপ না, পুরো রাস্তায় কত বড় বড় নুড়ি পড়ে আছে। ও একটু কনসেন্ট্রেশন ব্রেক হলে খুব অসুবিধা হয়ে যাবে। বাপরে বাপ, যোগীঘাটের পর থেকে রাস্তা এরকম হয় হয়। এরকম খাড়া রাস্তাতে যদি এরকম রাস্তা খারাপ হয়, বড় বড় পাথর পড়ে রয়েছে লিটারেলি। ওরে বাবা বাবা রে, গাড়ির ব্যাস প্লেটের যা সব পাথর দুমদাম করে লাগছে না। ব্যাস প্লেটটা যদি না লাগাতাম, ব্যাস প্লেট যদি না লাগানো থাকে গাড়িতে, কী যে সমস্যা। পুরো সাইলেন্ট এই মুহূর্তে আমাদের যে হোমস্টে আছে, হোমস্টে 15 মিনিট দেখাচ্ছে। 3 কিলোমিটার রাস্তা 15 মিনিট দেখাচ্ছে। রাস্তা না কি বলবো, যে পরিমাণে খারাপ ছিল না, এক্সট্রিম খারাপ ছিল, এক্সট্রিম খারাপ। ও শিট, বাপরে বাপ, অরিজিনাল অ্যাডভেঞ্চার, অরিজিনাল খারাপ রাস্তা তো শিটংয়ে। পুরো নর্থ বেঙ্গল ম্যাক্সিমামটা ঘুরে আসলাম, আর শিটং এসে যা অ্যাডভেঞ্চার হলো আমাদের, বাপরে বাপ। এই বাচ্চাটাকে দেখে মনে জোর পেলাম।
গাড়ি এই ট্রিপে যা লেভেলের অ্যাডভেঞ্চার করে নিয়েছে। সামনে আরেকটা প্রচণ্ড শার্প মোড় দেখাচ্ছে, প্রচণ্ড শার্প। ও শিট ভাই, আজকে সেই লেভেলের অ্যাডভেঞ্চার হয়েছে, সেই লেভেলের অ্যাডভেঞ্চার হয়েছে। মানে আমি খুব কম সময় হয়েছে অ্যাডভেঞ্চার করতে, আমি ভয় পেয়েছি। আজকে শিটং উঠতে মানে যোগীঘাটের পরের যে রাস্তাটা উঠতে আমি লিটারেলি ভয় পেয়েছি। মানে কিছু মানে মোড়, কিছু শার্প মোড় আছে না, প্রচণ্ড চাপে, আমি জানি না সবসময় রাস্তাটা এরকম কিনা। চলো 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 চলো, এক্সট্রিম অফরোড করে আমরা এতটা আসলাম। এখান থেকে এবার পুরো খাড়া রাস্তাটা, পুরো খাড়া রাস্তা ইয়ার। বাপ রে বাপ, ও পাহাড়ের আসল মেন অ্যাডভেঞ্চার বলতে গেলে আজকেই করলাম ইয়ার। এটা পুরোটা টি স্টেট। ওরে বাবারে, ওরে ইয়ার, এখানে রাস্তা তো আরো খারাপ। আজকে আমাদের হোমস্টের নাম হলো ওয়াক ইন ক্লাউডস, মানে হেঁটে আমরা মেঘের মধ্যেই উঠছি মনে হচ্ছে। চলো ফাইনালি এখন এসে পৌঁছলাম আমাদের হোমস্টে ওয়াক ইন ক্লাউডস। আর এই মুহূর্তে দাদার সাথে কথা হচ্ছিল যে এই যে রাস্তাটা দিয়ে এসেছি এটা নাকি 2 বছর ধরে সেম একই রকম রয়েছে। চলো কই না, এক্সট্রিম অফরোড হয়েছে, এক্সট্রিম লাইফে সিরিয়াসলি অ্যাডভেঞ্চার করেছি, মানে করেওছি। হ্যাঁ, ভয় খুব কমই পেয়েছি, কিন্তু খুব রেয়ার কিছু জায়গা আছে যেখানে ভয় পেয়েছি, সেটা হলো আজকে। মানে কিছু মোড় আর কিছু রাস্তা, কিছু শার্প টার্ন এত এক্সট্রিম মানে ছিল। আমি মানে সেখানে ওঠার আগে ভাবনার জন্য মানে জাস্ট 2 মিনিট। ফার্স্ট টাইম হলো রিপনের, আমার জন্য এই এক্সট্রিম ব্যাপারটা ফার্স্ট টাইম। রিপন আমার সাথে আর কথা বলবে না মনে হয়। চলো, এই দুটো বাহন ছিল বলে এই রাস্তায় লিটারেলি এই রাস্তায় এরকম বড় বড় পাথর ছিল, সেখান থেকে এত সুন্দরভাবে আমরা এই মুহূর্তে চলে এসেছি ওয়াক ইন ক্লাউডস, আমাদের যে হোমস্টে, সেই হোমস্টেতে। ঘড়িকাটায় 3:30, আর আমার পেছনে যে দেখছো, আমার পেছনে আজকে এটা হলো আজকে আমাদের হোমস্টে। চলো আমাদের রুমটা একবার তোমাদের দেখিয়ে নিই। বাহ, এখানে প্রত্যেকটা হোমস্টেতে কিন্তু সুন্দর যোগেশ ভাই থাকে। যোগেশ ভাই প্রত্যেকটাতে কনস্ট্যান্ট। আমাদের রুম হলো এখান থেকে নেমে এইটা হলো আমাদের রুম, খুব সুন্দর। ভাই তো এখন রেডি হয়ে যাচ্ছে খাবার দাবারের জন্য। এখানে এটা 4 বেডের রুম, বাথরুমটা মনে হচ্ছে JW মেরিয়টে এসেছি আমরা। সত্যি খুবই ভালো, একদম খাট থেকে যদি বলতে চাই ভিউ হিসেবে এখান দিয়ে টি এস্টেট দেখা যায়। দুপুরের সময় সুন্দর 3:30 বাজে, আর এখানে আজকের খাওয়া দাওয়া সুন্দর। এই ইসকো क्या बोलते हैं इसको? ও ভিন্ডি, আচ্ছা ভিন্ডি ভাজা, আলু সেদ্ধ, ডাল, আলুর দম না? ফুল কদমে খাওয়া দাওয়া তো চলছে। আর এখানে জীবনে আমি ভাবতেই পারিনি যে ডাল, আলু সেদ্ধ আর তার সাথে সবকিছু খেতে সামনে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। সিরিয়াসলি বলছি, ভেন্ডি ভাজার সাথে এই যে কম্বিনেশনটা কাঞ্চনজঙ্ঘার, ডাল, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, সাথে কাঞ্চনজঙ্ঘা। আজকে খুব সুন্দরভাবে সানরাইজটা দেখেছিলাম সকালবেলা। এত সুন্দর জায়গায় আছি তো শিটং থেকে কিন্তু সানসেটটা দেখা যাচ্ছে, আর সানসেটটা কিন্তু খুব সুন্দর মায়াবী লাগছে। দেখো একবার আকাশের কোলে কি সুন্দর, মানে দেখো সূর্যের এই মুহূর্তে আর সূর্য ডুবে যাওয়ার পরে মানে যে কমলা রেঞ্জটা, ওটা আরো সুন্দর লাগে। একই সাথে মানে জাস্ট সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে সূর্যের আলোটা নিভে গেল, আর হাওয়ার তেজটা যে এতক্ষণ ছিল সেটাকে এখন ফিল করা যাচ্ছে। তবে এই মুহূর্তে যে গোল্ডেন, মানে পুরোপুরি তো আমার যা মনে হচ্ছে সূর্যের আলোটা এত সুন্দরভাবে পড়েছে। কাঞ্চনজঙ্ঘাটাকে দেখো একবার, এটা হলো হোটেলের গাড়ি। হ্যাঁ, হোটেলের গাড়িও কিন্তু একইভাবে নামছে, একই রাস্তা দিয়ে। আর পেছন দিয়ে এন্টর্ক। সত্যি কথা বলছি, এই রাস্তায় এন্টর্ক বলেই একমাত্র স্কুটি যে একদম দাপিয়ে সুন্দরভাবে নাবে। এত সুন্দর একটা অফরোডিং গাড়ি নিয়ে এসে যদি একটা এন্টর্ক থাকার জন্য প্রাউড মুভমেন্ট করতে হয়, ক্ষতি কি? প্রত্যেকটা
প্রত্যেকটা ট্রিপ, প্রত্যেকটা ট্রাভেল, প্রত্যেকটা ডেস্টিনেশন, প্রত্যেকটা জার্নি নতুন নতুন একটা গল্প ক্রিয়েট করে প্রত্যেক জনের লাইফে। আমি একটা কথা বলবো, মানে এই কথাগুলো যেহেতু বললাম, আরও একটা কথা বলবো, প্লিজ বেরিয়ে পড়ো মানে বাড়ি থেকে। দেখো অনেক বাধা আসবে, নিজের কাজ কর্ম অনেক কিছু আসবে, সব কিছু সবার লাইফেই থাকবে, তবে ঘোরাঘুরি মানে ঘুরতে যাওয়া জিনিসটাকে একদমই থার্ড প্রায়োরিটি, ফোর্থ প্রায়োরিটি রেখো না, সেটাকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রায়োরিটিতে নিয়ে আসো। দেখবে লাইফ অনেক সুন্দর কাটছে, আরও লাইফে নিজের প্রতি নিজের ভালোবাসা বাড়বে, আরও নতুন নতুন কাজে ইন্টারেস্ট, এনার্জি সব কিছু পাবে। একে জীবন থেকে তো বন্ধু সবাই একটু বোরই হয়ে যায় না, একটু ব্রেক তো সবারই দরকার।